মনসুন সিজন বা বর্ষাকাল এটা সবাইয়ের জন্য কিন্তু খুবই ভালো এবং এটি সবাইয়ের জন্য খুবই আনন্দদায়ক। তো আমরা যারা পাখি পালন করি তাদের জন্য কিন্তু অবশ্যই এই মনসুন বা বর্ষাকাল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাল। তো আমরা এই বর্ষার সিজনে আমাদের পাখিগুলিকে কিন্তু একটু এক্সট্রা কেয়ার করতেই হবে, কারণ এই বর্ষার সিজন অনেক যেমন ভালো দিক আছে তেমন অনেক খারাপও দিক আছে। তো এই বর্ষার সিজনে পাখিদেরকে কিন্তু একটু এক্সট্রা কেয়ার করতে হবে বা পাখিদেরকে কিভাবে দেখতে হবে এক্সট্রাভাবে। তো সেইটা নিয়ে আজকের আমি আমার ভিডিওটা করছি। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দেবে এবং যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমেই সবাইকে বলি আয়ুষ থিং ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই মনসুন সিজন বা বর্ষাকাল এটা কিন্তু আমরা যারা পাখি পালন করি তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সময়, যেটা হচ্ছে কি ব্রিডিং সিজন কিন্তু এই সময় আস্তে আস্তে স্টার্ট হয়ে যায়। তো বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে এবং বাংলাদেশ এই সকল যে জোন আছে এই সব জোনে কিন্তু বর্ষা মোটামুটি জুন মাসের সেকেন্ড উইক এই রকম টাইমে কিন্তু চলে আসে। কিন্তু এই বছর যেহেতু মনসুন সিজন খুব তাড়াতাড়ি চলে আসছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একদিকে কিন্তু খুবই সুবিধে হয়েছে, কারণ মনসুন সিজনে পাখিদের কিন্তু ব্রিডিং কিন্তু তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়। তো এছাড়াও কিন্তু এই ব্রিডিংয়ের সময়ও কিন্তু কিছু কিছু জিনিস আমাদের এই খেয়াল রাখতে হবে। তো এই মনসুন সিজনে বা বর্ষার সিজনে যেটা হয় সেটা হচ্ছে কি হঠাৎ করে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে যায়। তো এই বৃষ্টি স্টার্ট হয়ে যাওয়ার কারণে গরমের সময় যে অত্যধিক টেম্পারেচার একটা ছিল, তো এই সময় কিন্তু টেম্পারেচারটা হঠাৎ করে ডাউনফল হয়ে যায়। তো সেই কারণে পাখিদের একটু সমস্যা হয়। তো সেই জন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ পাখিদের হঠাৎ করে টেম্পারেচার আপ ডাউন কিন্তু এরা সহ্য করতে পারে না, কারণ যেহেতু আমরা কলোনিতে বা সেপারেট কেজে এক জায়গায় ওদেরকে ধরে রেখে কিন্তু পালন করছি। পরিবেশের যে পাখিগুলো থাকে সেগুলো আলাদা, কারণ তারা পরিবেশে সব কিছুকে মানিয়ে নিয়ে কিন্তু তারা বড় হচ্ছে। কিন্তু আমরা যেহেতু এই রকমভাবে পাখি পালন করি না, তো আমাদের একটু পাখিদের সমস্যা হবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে যখন বৃষ্টি হবে সেই বৃষ্টির সময় কিন্তু পাখিদের যে পর্দা বা ঝাঁপগুলো থাকে সেগুলোকে ফেলে দেওয়া। কিন্তু এখানে আমি একটা জিনিস বলতে চাই, অনেকে আছে, অনেক বন্ধুরা আছো, তারা কিন্তু এই সময় একটা ভুল করে ফেলো। যখন বৃষ্টি শুরু হয়ে যায় সেই সময় অনেকে কি করে, তাদের পাখিকে বৃষ্টিতে ভেজানোর জন্য বাইরে বের করে দেয়। তো এটা কিন্তু একদম করলে চলবে না, কারণ এই যে বর্ষার সময় যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটা কিন্তু বৃষ্টির জলটা কিন্তু প্রচুর ঠান্ডা হয়। তো এই ঠান্ডা জল কিন্তু পাখিদের স্নান করলে কিন্তু পাখিরা কিন্তু মানে শরীর খারাপ হয়ে যাবে। বা অনেক সময় দেখা যায় যে যারা হচ্ছে কি কলোনি করেছে, আমার মতো এরকমভাবে কলোনি করা আছে, তো যখন বৃষ্টি হয় তখন প্রচুর ঝাপটা আসে, সেই ঝাপটার সঙ্গে কিন্তু জল চলে আসে। তো সেই জলে কিন্তু অনেক সময় পাখিরা স্নান করে। হ্যাঁ, পাখিদের স্নান করানো কিন্তু খুবই দরকারি। পাখিরা নিজেরাও স্নান করে, বা আমি বলেছি যে স্নান করিয়ে দেওয়ার ব্যাপার থাকে গরমে, কিন্তু সেটা আমাদের রুম টেম্পারেচার যে জল থাকে বা তার থেকে একটু ঠান্ডা যে জল থাকে সেইটা। কিন্তু এই বৃষ্টির জল কিন্তু প্রচুর ঠান্ডা হয়, সেই ঠান্ডার কারণে কিন্তু পাখি শরীর খারাপ হয়ে যেতে পারে। তো যেটা বলছিলাম, তো অনেকে কিন্তু এটা করে, তো এটা কিন্তু একদম করা চলবে না, ঠিক আছে। বৃষ্টির জলে পাখিদেরকে কিন্তু ভিজতে দিলে হবে না, বা পাখিদের বৃষ্টির জলে কিন্তু ভেজালে হবে না। তো তার জন্য কিন্তু আমাদের বৃষ্টিতে পাখিদেরকে না ভিজিয়ে
যেটা করণীয় সেটা কিন্তু করতে হবে। আরেকটা জিনিস, এই বর্ষার সময় যে প্রথম যে বৃষ্টিটা স্টার্ট হয় কিছুদিন, সেই বৃষ্টির জলটা কিন্তু খুবই দূষিত পরিমাণে থাকে। আমি কেন বলছি, কারণ যেহেতু এই গরমের সিজন সেরকমভাবে বৃষ্টি হয় না, তো পরিবেশে কিন্তু অনেক পলিউশন জমা হয় মানে আকাশে। তো বৃষ্টি যখন হয় সেই বৃষ্টির জলের সঙ্গে কিন্তু সেই পলিউশনটা নেমে আসে। তো আমরা যারা গ্রামাঞ্চলে বাস করি তাদের এদিকে পলিউশনের মাত্রাটা অনেক অংশে কিন্তু কম, কিন্তু শহরাঞ্চলে কিন্তু এটা বেশি থাকে। তো শহরাঞ্চল গ্রামাঞ্চল যেখানেই হোক না কেন, এই বৃষ্টির জল পাখিদেরকে কিন্তু খাওয়ানো উচিত নয়। তো পাখিদের কেন, কারোরই খাওয়ানো উচিত নয়। তো বিশেষত আমরা যারা পাখি পালন করি, এরা যে পাখিগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সেন্সিটিভ পাখি হয়। তো বৃষ্টির জল কিন্তু কখনোই খাওয়ানো উচিত নয়, কারণ অনেক সময় আমরা দেখি বৃষ্টির জল প্রচুর পরিষ্কার, একদম পরিষ্কার, কাঁচের মতো পরিষ্কার, কিন্তু এই যে পলিউশন বা জীবাণুগুলো আছে বা যে নোংরাগুলো আছে যে সেগুলো আমরা কিন্তু চোখে দেখতে পাবো না, ঠিক আছে। তো সেই কারণে এই বর্ষার জল কিন্তু খাওয়ানো উচিত নয়। তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, নতুবা কিন্তু পাখির শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, পাখিদের ঘর কিন্তু এই সময় নোংরা হতে দিলে চলবে না। কারণ পাখিদের ঘর যদি নোংরা হয় তাহলে কিন্তু এই সময় যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, সেই জলীয় বাষ্পের কারণে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ তৈরি হয়। তো পাখি যে পায়খানা করে এবং যে নোংরা করে, সেই নোংরা এবং পায়খানাগুলো কিন্তু তাড়াতাড়ি ভাইরাস বা ব্যাকটেরিয়া, মানে বিশেষত ব্যাকটেরিয়া ইনফেক্টেড, মানে তাড়াতাড়ি সংক্রমিত হয়ে যায়। তো তার ফলে কিন্তু যেটা হয় সেটা ঘরের মেঝে সব জায়গায় কিন্তু মানে সব জায়গায় জীবাণুতে ভরে যায়। তো বদ্রিকা পাখি মেনলি তোমরা লক্ষ্য করে থাকবে, যাদের আছে তারা দেখবে যে বদ্রিকা পাখি মেঝেতে কিন্তু সব কিছু কুড়িয়ে খেতে এরা পছন্দ করে। তো তার ফলে যেটা হয় সেটা যে দানাগুলো নিচে পড়ে যায় সেগুলো হচ্ছে কি মেঝেতে গড়াগড়ি খায়, এবং তার সঙ্গে এই যে নোংরাগুলো মিশে যাওয়ার কারণে পাখি এই দানা খেলে পাখিদের শরীর কিন্তু খারাপ হবে, তাড়াতাড়ি খারাপ হবে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে, এই জিনিসটা কিন্তু করা যাবে না। পাখিদের ঘর কিন্তু এই বর্ষার সময়ে সপ্তাহে 2 বার হলেও কিন্তু সময় করে কিন্তু পরিষ্কার করতে হবে, না হলে পাখিদের কিন্তু লুজ মোশনের সমস্যা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। এমনিতে লুজ মোশনের সমস্যা এই বদ্রিকা পাখিদের একটা মেন সমস্যা, আর এই বর্ষার সিজনে কিন্তু এই সমস্যা কিন্তু হয়। আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এই সময় কিন্তু জলের দূষণের মাত্রা কিন্তু বেড়ে যায়। তো অবশ্যই একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি জলকে ফুটিয়ে যদি তোমরা দিতে পারো তাহলে খুব ভালো, নতুবা জল কিন্তু ঘরেতে রাখা যাবে না পাখির ঘরে। তো প্রত্যেক দিনের জল প্রত্যেক দিন দিতে হবে, এবং দিনে 2 বার করে জল চেঞ্জ করে দিতে হবে। তো তার ফলে কী হবে, তার ফলে জলটা তাড়াতাড়ি নোংরা হবে না, এবং পাখিদের সেই নোংরা জল খেতে হবে না। তার ফলে পাখি অনেক অংশে সুস্থ থাকার একটা সম্ভাবনা থাকবে। তো এটা গেল একটা ব্যাপার। আর যে কারণগুলো, যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে কি, আমরা যে খাবারগুলো দিচ্ছি সেই খাবারগুলো অবশ্যই দেব, সিড মিক্স যেমন দিয়ে যাচ্ছি তেমনই দেব, এখানে চেঞ্জেস করার তেমন কোনো কিছু দরকার নেই। আর এখন যেহেতু বৃষ্টি সবে শুরু হচ্ছে, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে তেল জাতীয় খাবার দেওয়ার এখন এই মুহূর্তে দরকার নেই, কারণ টেম্পারেচার অতটাও ডাউনফল হয়নি, কিন্তু টেম্পারেচার একটু কমলেও আপেক্ষিক আর্দ্রতার কারণে কিন্তু অনেক গরম হয়। তো সেই কারণে পাখিদের শরীর কিন্তু এখন অতটাও ঠান্ডা হয়নি যে তাদেরকে তেল জাতীয় বীজ খাওয়াতে হবে। তো যেমন গরমের সময় সিড মিক্স চলছিল তেমনই চলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক বন্ধুরা কি করে, তারা ভাবে যে বর্ষা সিজন শুরু হয়ে গেছে, তার জন্য কি করে যে এগ ফুড যেটা আছে সেই এগ ফুডটার পরিমাণ বাড়িয়ে দেয়। তো কিন্তু এই এগ ফুডের পরিমাণ বাড়ালে হবে না, এগ ফুড যেমনই আছে তেমনই থাক, সপ্তাহে 1 দিন খাওয়ানো যেতে পারে, এর বেশি নয়। কারণ এই সফট ফুডের কারণেও কিন্তু অনেক সময় এই সময় মানে শরীরে প্রবলেম হয়, ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়ে যায়। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে,
যে এই যে সফট ফুড বা এগ ফুড আমরা দিচ্ছি সেটা কিন্তু অত্যধিক পরিমাণে আমরা কিন্তু দেব না, কারণ অত্যধিক পরিমাণে দিলে সেটা যদি পাখির খাঁচায় থেকে যায়, সেটা যদি তারা না খেতে পারে একটা সময়ে, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি এই বর্ষার সময় কিন্তু সেগুলোতে ব্যাকটেরিয়া কিন্তু গ্রো করবে। আর সারা দিন যখন পাখির ঘরে সেই খাবারটা আছে, পাখি কোনো না কোনো সময় নেমে কিন্তু সেই খাবারটা খাবে, তখন কিন্তু পাখিদের শরীর খারাপ হওয়ার চান্সেস কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা একটা জিনিস করবে, যে পরিমাণ খাবার তারা খেতে পারবে সব ফুড, সেই অল্প পরিমাণ খাবার কিন্তু তোমরা তাদেরকে দেবে, যেটা ম্যাক্সিমাম 25 মিনিট আধ ঘন্টার মধ্যে যেন ওরা খেয়ে কমপ্লিট করে দেয়। ঠিক আছে, যে খাবার পড়ে থাকবে সারাদিন ধরে খাবে, এরকম করার কিন্তু কোনো দরকার নেই। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আর যেহেতু বর্ষা সিজন, অবশ্যই কিন্তু এবারে ব্রিডিং সিজন স্টার্ট হবে। তো যারা যে সকল বন্ধুরা কিন্তু কলোনি বা সেপারেট কেজে তোমরা পাখির ভাঁড় খুলে রেখেছিলে, অবশ্যই কিন্তু তারা এবারে আস্তে আস্তে ভাঁড় লাগিয়ে দাও। যেহেতু বর্ষা সিজন শুরু হয়ে গেছে, টুকটাক বৃষ্টি হতে হতে কিন্তু আস্তে আস্তে পুরোপুরি বর্ষা নেমে যাবে। তো ব্রিডিং সিজন কিন্তু অবশ্যই স্টার্ট হয়ে যাবে। তো এই ব্রিডিং সিজন করানোর আগে কিন্তু অবশ্যই তোমরা ব্রিডিং ফর্মুলা মেনটেন করে যে খাবার সেটা এবং ওষুধটা কিন্তু অবশ্যই খাইয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের ব্রিডিং অবশ্যই খুব ভালো হবে পাখিদের। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের পর্যন্ত এইটুকু, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।